রাত তত গভীর হয়, সকাল তত কাছের হয়। ঠিক কিনা বলেন? আজ ফিলিস্তিন এবং হিন্দুস্তানের বাস্তব চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে, এটাই বাস্তবায়িত হচ্ছে। আসলে আমাদের নেতাকে পেতে হয়তো বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। মুসলিম উম্মার এই জাগরণ খিলাফতের আগমনের জাগরণ দিচ্ছে। মুসলিম উম্মার এই জাগরণ খিলাফতের আগমনের বার্তা দিচ্ছে। তাই আমরা বলতে চাই, জুলুমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সুম্মা তাকুনু খিলাফাতিন আলা মিনহাজিন নবুওয়া, জুলুমের শাসনের পর আবারও আসবে খিলাফত নবুয়তের আদলে। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু বনি আদম, আমরা কিন্তু মেধার জন্য সর্বশ্রেষ্ঠ করা হয়েছে। আমাদের কিন্তু মেধার জন্যই আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের মেধা অন্তত কাজে লাগাই। আমরা অনলাইনে কথা বলি, প্রবলেম কি? আমরা কিন্তু প্রতিনিয়ত একটা জিনিস ভুলে যাচ্ছি। আমরা 2 দিন পর পর কিন্তু ফিলিস্তিনকে ভুলে যাচ্ছি, আমরা কিন্তু শেয়ার দেওয়া ভুলে যাচ্ছি। অন্তত মানুষের মাঝে আমাদের এই ক্ষোভটা প্রকাশ করি, জানি এই ক্ষোভটা আস্তে আস্তে ইসরায়েলের প্রত্যেকটা অঞ্চলে পৌঁছায় যায়। আমরা আজকে পণ্য বয়কটের মধ্যেই সীমাবদ্ধ। পণ্য বয়কট কোনো সমাধান না, পণ্য বয়কট সাময়িক সমাধান। আমরা ফেসবুক বয়কট করতেছি না, আমরা ইউটিউব বয়কট করতেছি না, আমরা সামান্য কিছু পণ্য বয়কট করতেছি। তাছাড়া পণ্য কেন আমরা বয়কট করবো? আমার রাষ্ট্র পণ্য বয়কট করতে পারে না? আমার রাষ্ট্র প্রধানের কি ক্ষমতা নাই পণ্যগুলো বাংলাদেশে যদি ঢুকতে না দেয়? রাষ্ট্র পণ্য ভিতরে বাংলাদেশে ঢুকতে দেবে, কিন্তু আমরা আমাদের পণ্য বয়কট করবো কেন? আমার রাষ্ট্রকে মুসলিম না? আমার রাষ্ট্রকে দায়িত্ব নাই? যদি এই রাষ্ট্রর পণ্য বয়কট করার রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা না থাকে, তাহলে এই রাষ্ট্রীয় প্রধানকে আমরা চাই না। আমরা এই মানববন্ধন থেকে গাজায় গণহত্যা বন্ধের ডাক দিচ্ছি এবং সকল মুসলিমদেরকে এর প্রতি একাত্মতা ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি। Voice of Tiger.